নমস্কার বন্ধুরা, আবারও রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা মাছের তেল পোটা। তো আজকে মাছের তেল পোটা দিয়ে একটু উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটু দারুণ চচ্চড়ি বানাবো, যেটা দিয়ে ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তো মাছের তেল পোটাটাকে খুব ভালোভাবে জলে ধুয়েছি, নোংরাটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি একটু হালকা করে তেল দিয়ে এটাকে ভেজে নেব। মাছের তেল পোটার একটা সেন্টই আলাদা থাকে, যেটা মনে হয় যেন আর অন্য কোনো তরকারি লাগে না। আমাদের তো একদমই নয়। তো এইভাবে ভেজে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, কারণ এতে যখন উচ্ছে দিয়ে তরকারি করব আমাকে উচ্ছেটাও তো ভালো করে ভাজতে হবে না। তো তেলটা আমি যত সম্ভব তুলে দিলাম। কড়াই যতটুকু তেল আছে তার মধ্যে উচ্ছেটা দিয়ে দেবো, পরে আর একটু তেল দেবো, কারণ উচ্ছে একটু বেশি তেল দিয়ে ভাজলে তরকারিটা ভালো হয়। তো উচ্ছেটা হালকা লবণ দিয়ে আমি দেখো নাড়াচাড়া করে একটু বেশি তেল দিয়ে পুরো একদম শক্ত করে ভেজে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি উচ্ছেটা। এই চচ্চড়িটা এত ভালো লাগে, তেল পোড়াটা একটু তিতো হলে হবে না, একটু দেখে নিতে হবে। তো তেলটা আরেকটু দিয়ে আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, যেটা অন্য কোনো রেসিপিকে যত মাছের ঝোল থাকলেও আমার সামনে খেতে ইচ্ছে হবে না। তো নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ফোড়ন দেওয়ার মধ্যে দিলাম একটা গোটা লঙ্কা আর একটু গোটা জিরে। তো এর একটা আলু সরু সরুর থেকে একটু মোটা করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি আলুটা ভালো করে ভেজে নেব। এরপরে আমার অর্ধেক বেগুনটা কেটে রাখা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটা গোটা টমেটো। যেহেতু তিতোর তরকারি সেই জন্য টমেটো দিলে টেস্টটা খুব বেশি ভালো হয়। তো টমেটোটা দিয়ে হালকা লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে যে তেল পোটা ভেজে রাখা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব। তেল পোটাটা ভাজার সময় একটু টেস্ট করে নেবে, তেতো হলে তাহলে উচ্ছের ভাগটা প্রচুর কম দেবে, আর যদি দেখো যে মিষ্টি তাহলে উচ্ছের ভাগটা একটু সমান রেখে দেবে। তো হালকা করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। একটু ঝাল ঝাল টক টক হলে বেশি ভালো লাগে এই চচ্চড়িটা, তাই দিয়ে ভালো করে কষে নিলাম। নিয়ে অত্যাধিক ভালোভাবে তেলে ভালো করে কষে নেব, কারণ মাছের তেল থেকেও তেল বেরোবে। ভালো করে একদম কষা হয়ে গেলে এতে আমি একটু আদা রসুন বাটা দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষে অর্ধেক একটু জল দিয়ে জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করলাম। করে ভালো করে নাড়াচাড়া করে কষে আমি ফাইনালি জল দেবো এতে। এখনও পর্যন্ত কিন্তু আমি উচ্ছেটা দিইনি, কারণ উচ্ছে যত লাস্টে দেবে ততই তেতোটা একটু সমতা বজায় রাখবে, নাহলে প্রচণ্ড তেতো হয়ে যায়। তো আমি উচ্ছে আর জলটা দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। 5 মিনিট পরে দেখো চলে এসেছি। এখনও খানিকটা গায়ে জল রয়েছে, আরও 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নামিয়ে নেব। তো দেখো একদম আমার চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মাছের তেল পোটার দারুণ সুস্বাদু একটা চচ্চড়ি। তো কেমন লাগলো আজকে আমার ভিডিও, অবশ্যই বাড়িতে বানাবে, খেতে অসাধারণ টেস্টি লাগে। অবশ্যই তোমরা বানিয়ে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছিল। তো বন্ধুরা টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে।